কিছু এ করে না। ও টিভি এই মোবাইলে আর নাহলে টিভি মোবাইলে যে কার্টুন হয় ওই নিয়েই থাকে, ওই নিয়েই থাকে। এই মাথাটা একটু শ্যাম্পু করলাম, সেই আগের বুধবারে করেছিলাম, বৃহস্পতিবারে করেছিলাম, এই আজকে করলাম। মাথাটা আঠা হয়ে যায় বড্ড, মাথাটা আঠা হয়ে আসল কথা। প্রত্যেক দিন চুল ভিজেই তো আমি চুল ভিজাই, প্রত্যেক দিন চুল ভিজে। শ্যাম্পু করলে সপ্তাহে 10-12 দিন বাদে একদিন করি শ্যাম্পু, আর হলো চুল প্রত্যেক দিন ভিজাবো। এই এখন মাথায় তেল দেবো, চুলটা শুকিয়ে গেলে তারপরে খাবো। এখন তোমরা ভালো আছো নিশ্চয়ই, আমার ভালোবাসা প্রণাম নিও। যাই হোক, সকাল হলে তো কথা বলতে পারি না, সকাল হলে শরীরও খারাপ থাকে। যাই হোক, আজকে একটু শরীরটা ভালো ছিল বলে আমার সকালে 6:30-7টায় আজকে উঠে গেছি। 7টার সময় আমি আজকে চাও বসিয়ে দিয়েছি। আজকে 8:30টায় গেলাম বাজারে, মাছটা সেরকম পেলাম না। যাই হোক, আমার ছিল ফ্রিজে মাছ, কাঁচা মাছ, ওই বার করে 4 পিস দিয়ে রান্না করলাম, আর সোয়াবিন আর পটল দিয়ে তরকারি করলাম মাখা মাখা করে, আর ডাল কালকে করেছিলাম ছিল। এই হলো, ছোটকা বাড়িতে রয়েছে, শুয়ে বিশ্রাম করছে, টিভি দেখছে, যায়নি আজকে। রাখি গেলে হতো, দোকানদারি যায়নি। যাই হোক, তোমাদের সাথে ভালোভাবে সকালে কথাবার্তা বলতে হয় না, কাজের থাকে, তারপরে ঘুমের চোখ থাকে যে কথা বলবো, বাজারের চিন্তা থাকে, রান্নাবান্নার চিন্তা থাকে। ওই জন্য আজকে শুনলাম, শুনে ভাবলাম কি না, শুয়ে সময় নষ্ট করে লাভ করবো না। ঘুম ভাঙলে উঠে যাব, উঠে বাজার হাট করে কাজে হাত দিয়ে দেবো, তাড়াতাড়ি রান্নাবান্না করে 2 ঘন্টা বসে থাকবো, তাও ভালো। সেই তো এই তো 3-3:30 গেছি স্নান করতে, এই বেরোলাম, কেন আজকে মাথাটা শ্যাম্পু করেছি। আমার এমনি স্নান করতে বড্ড দেরি হয়, 1-1.5 ঘন্টা লেগে যায়। কেন জামা কাপড় আমার নিজেরটা নিজে ধুই, কাচি, তারপরে সাবান পরিবাটি করে দেবো, স্নানও পরিবাটি, মানে যতক্ষণ না ঠান্ডা লাগবে ততক্ষণ আমি জল ছাড়বো। সব কাজ সেরে শান্তিভাবে স্নান করি। এই কারণে গরমকাল হলে 2বার করি স্নান, রাত্রিরও সব কাজ খাইয়ে দাইয়ে বাসনপত্র মেজে আবার গায়ে জল ঢালি, এক মাথাটা তখন ভিজাই না, তখন এই আমার তেমন সর্দি কাশি ওটা হয় না, মাঝে মধ্যে একটু জ্বর টর, গা হাত পা ব্যথা ট্যাথা করে ওই প্যারাসিটামল থাকে খেয়ে। কিন্তু কথাটা হলো যে ওই ডাক্তার ঘুমের ওষুধ খাই তো, ডাক্তার তো এসব শুনলে বলবে আপনি কি মাথা খারাপ হয়ে গেছে, আপনার প্রেশারের রুগী, সুগারের রুগী, আর আপনি নার্ভের ওষুধ তাকে দিচ্ছি, তার ঘুমের ওষুধ দিচ্ছি, সেটা আপনি 5 পয়েন্ট কি জানি নাম ওষুধটার, ঘুমের ওষুধের নামটা জানি কি, টোলাজিপাম 5 পয়েন্ট খাই। কালকে খাইনি, পরশুদিন খেয়েছি, সেই ঘুমের নেশায় সারাদিন মাতালে উঠে হয়েছে। যাই হোক, কোনো রকমে রান্না বান্না করে খাইয়ে দাইয়ে ঘর দুয়ার মুছে স্নান করে এই 7টা 8টা 8:30 যে ফিরিয়ে দিয়ে মাথাতে শুয়ে টিভি দেখেছি না, একটাও সিরিয়াল দেখি। 9টার সময় ঘুম ভাঙলো আমার, তা উঠে একটু ভাত করলাম, তার ভাত যেমন করেছি সেমনি হয়ে গেল, দিনের ভাতটা দিয়ে আমার আর বাপ্পা রয়ে গেল, ছোটকা বুঝি খাইনি। সেই ভাত বললাম তুই যদি না খাবি ঠান্ডা হয়ে যাবে, ফ্রিজে তুলে দিবি। ও ঘুমিয়ে গেছে। এদের ভরসা কি কাজের করবো, বউয়েরও ভরসা করতে পারি না, এদেরও ভরসা করতে, এদের যে ভরসা করে কোনো একটা কাজের দায়িত্ব দেবো ভুলে যায়, হয় মনে থাকে না, না ইচ্ছা করে যায় না। এই জন্য প্রত্যেকটা কাজ খুঁটিনাটি করে আমাকে করতে হয় কাজ। আরে কাজ হলো নিজের কাছে, বলো, কাজ পরিষ্কার পরিচ্ছন্ন করবো, হ্যাঁ কোনো সময় বয়স হয়েছে ভুলে যেতেই পারি, সেটা আলাদা ব্যাপার। ইচ্ছাকৃত করে কিছু, হয়তো সরষের তেলটা
কড়াইতে দিতে গেলাম, সামনে পটটা নিয়ে দেব, সেটাকে পট থাকবে দূরে, ওই আমার ইয়ে থাকে সরষের তেল দেওয়ার যে বাটির মতন ছোট থাকে, স্টিলের এটার মধ্যেই থাকে, ওটা দিয়েই আমি দিই। সেটাকে দূরে থাকবে, ওটা দেবে, তাহলে ফোটা ফোটা পড়বে না, জায়গাটা তেল তেল হয়ে গেল। আমি রান্নাবান্না করে 3টে তাক একদম সাবান দিয়ে মুছে গ্যাস ট্যাস ধুয়ে ওপরে দিই। আমি তো একটু নিচে নামিয়ে রান্না করি না, আমি দাঁড়িয়ে থেকে পারি না করতে। দাঁড়িয়ে কখন করি, হয়তো একটু ভাত করবার আছে বা ডাল করবার আছে, তখন দাঁড়িয়ে করে দিলাম। মাছ হবে, তরকারি হবে, সব হবে, তখন দাঁড়িয়ে পারি না করতে। যাই হোক বন্ধুরা, যদি ভুলবশত কোনো কিছু হয় তো আর মাফ করে দিও। আর কি বলবো, কাকিমা তো সেরকম পারে না, কাকিমা সেরকম পারে না করতে। যাই হোক ভুল করে একটু মাপটা করে দিও, বলে দিও কী করতে কীভাবে, লাইক করো, কমেন্ট জানিও যে কোনটা। কিন্তু বাংলাতে, ইংরেজি তো বুঝি না, ইংরেজি করতে গেলে তাহলে ওই বাপ্পাকে বলতে হবে, ওই ইংলিশ জানে, ও গ্র্যাজুয়েট পাস, ও জানে। আর ছোটো ছেলে মাধ্যমিক পাস, মেজো ছেলেও মাধ্যমিক পাস, মেজো ছেলে গাড়ি চালায়, ও গাড়ি চালায়, বড় ছেলে মাধ্যমিক পাস। ওইটি আসল কথা, একটু কষ্টের জন্য শরীরটা খারাপ হয়েছে। কেন, মাঝখানে খুবই আমাদের অবস্থা খারাপ গেছিল, যখন বাপ্পার বাবা গঙ্গার জল খেয়ে খেয়ে পয়সা টয়সা নষ্ট করে বললেও শুনিনি, মারপিট, ঘরে অশান্তি, ওটা ভেঙে দেয়, সেটা ভেঙে দেয়, ওটা নিয়ে চলে যায়, সেটা নিয়ে চলে যায়। বাবারই বাবা কী কষ্ট করেছি, কিন্তু ভালো কারখানা ছিল, ভালো বাপ্পা বাবা কারখানা চালাতো, ছায়া তৈরি হতো, গড়িয়াহাট সমস্ত দিত আমাদের স্যার, গড়িয়াহাট, বেয়ালা সব জায়গায় যেত, সপ্তাহে 2 দিন হাটে যেত, মঙ্গলবার আর শনিবার চেতুকা হাটে যেত। কিন্তু বলে কি হবে, দুটো পয়সা রোজগার করলে যা এক একটা বেটা ছেলের হয়, গঙ্গার জল, তাস খেলা, এইসব করে বললে ঘরে অশান্তি, ওই সই করে চলে গেলেন বাবু। আমি কী করে ছেলে পেলে স্কুলে তখন পড়ছে, শাশুড়বাবু স্কুলে পড়ছে, কী করে চালাবো, কোনোদিন ঘর থেকে আমি বাইরে বেরোইনি, কী করে চালাবো। যাই হোক, ভাইরা ছিল আমার বাপের বাড়ি, সাহায্য করেছে, মিথ্যা কথা কেন বলবো, 3 ভাই সাহায্য করেছে, বোন মা সবাই সাহায্য করেছে। দেখে ঘর আমার নামেই করা ছিল, মানে 31 নম্বরে ভাড়া ঘর করাই ছিল আমার নামে। সে যাই হোক, আমি আয়ার কাজে যেতাম, সকালে রাত্রিরে আসতাম, মা দেখতো বা আমার দিদি দেখতো, রান্নার পয়সা দিয়ে যেতাম। যাই হোক, ওদের একটু ডাল ভাত করে তো অন্তত খাবার, যাই হোক করে কষ্ট করে মানুষ করেছি। ওই বড়ো ছেলেটার একটুখানি তখন থেকে একটু নার্ভের দোষ হয়ে গেছে, চিন্তা করে যে সময় দেখো ছেলেপেলেরা খাবে, খেলবে, ঘুরবে, কলেজে যাবে, একটা ভালো জামা পরে যাবে, 5টা বন্ধু বান্ধবের সাথে মিশবে, তখন সেই জিনিসটা পায়। যখন বড় হয়েছে, ভাইয়ের সাথে শেয়ার মার্কেটে অ্যাকাউন্টসের কাজ করেছে বাপ্পা, রাত্রিরে আশুতোষ কলেজে পড়েছে, কলেজে গেছে, ওইটি একটুখানি হয়েছে। যাই হোক, ওই দিদি হসপিটালের ওষুধ খাইয়ে খাইয়ে অনেকটা ভালো হয়েছে। মাঝখানে আবার একটু গন্ডগোল হয়েছে, দেখলে না কত ভিডিওতে ঝগড়া জাতি হতো, এখন 3-4 দিন ধরে ভালো আছে। স্টেশন থেকে চেয়েছি আগে বৃহস্পতিবার যাবো বলে, যেতে তো আর পারলাম না। তখন যে স্টেশনের ওষুধগুলি লেখা ছিল, কিছু হসপিটালের ওষুধ ছিল, কেন আগে যেতাম তো এনে রাখতাম ওষুধ, ডাই করে লিথিয়েম, রেসিডন, তারপরে হলো মেটোলাজিটন, আরেকটা কী ওষুধ ফ্লু, ওটা এনেছি, এখানে নদীর থেকে এনেছি, ওইটা দেওয়াতে একটু ভালো আছে। কিন্তু হলে কি হবে, মাঝে মধ্যে আন্টি করি, ভালো হলো, আন্টিটা করলাম, কালো সুতো দিলাম, ভাবছি ভালো হবে না, সুতোতে আন্টিতে কি যায় আসে, শখেতে মানুষ আন্টি পরে,
বা কালো সুতো, সাদা সুতো, যেটা যার বলবো, সে ওগুলো দিয়ে কি ভালো হয়? ভালো হবে তোর কাজ কর্ম সমস্ত কিছু দিয়ে ভালো হবে, ভালো হবে। ওইগুলি করলে কি হয় ভালো? আন্টি মানুষ একটা শখ করে পড়লো, কিনেছি একটা শখ করে পড়লাম, এই দিয়ে হয়েছে। যাই হোক, এখন ওষুধটা দেওয়াতে একটু ভালো আছে, তাও বলেছি এই রাখির দিন তো বন্ধ গেল, আর বৃহস্পতিবার ওই কি গেল 15ই আগস্ট বন্ধ গেছে, ওর বৃহস্পতিবার আর সোমবারে নেই। সোমবারে যাই না, গেলে বৃহস্পতিবারে যাই। বলেছি এবার আমি যাবো, ওষুধ তো অন্তত বলে ওখান থেকে ওষুধগুলি পাওয়া যায় হসপিটাল দিয়ে গেলে, হয়তো দুটো একটা ওষুধ যদি না থাকে বলে বাইরে থেকে কিনে, আমি মোদি থেকে কিনবো কম পয়সায়। 1 মাসের ওষুধ 100 টাকায় নিয়ে এসছি, গভর্নমেন্টের ওষুধ, সেন্ট্রাল গভর্নমেন্টের ওষুধ। এক্ষেত্রে কী করবো, যেতে পারছি না। ওই খালি বলবে 100 টাকা খরচ করে যাবে পিজি হসপিটালে, 3 ঘন্টা সময় নষ্ট হবে, তারপরে ওষুধ আনতে যাবে। আরে ভাই, যেখানে যদি আমি হসপিটালে যাবো ডাক্তার দেখাতে, যদি আমি ওখান থেকে ওষুধপত্র পাবো, তাহলে কি আছে 100 টাকাতে ডাক্তার, ওখানে 1000-100টা ডাক্তার বসে, মানুষের দূর দূর থেকে পিজিতে আসে ট্রিটমেন্ট করাতে, যার দূর দূর থেকে আসে নার্ভের, সাইকো, অর্থোপেডিকের, আর আমাদের ঘরের সামনে ভবানীপুর, আমাদের ঘরের সামনে আমি গলি দিয়ে চলে যাই পিজি হসপিটাল। এখানে গেলে আমাকে রিক্সাতে উঠে মেট্রো স্টেশন যেতে হবে, বাবা তো হেঁটেই যায়, হেঁটে যায়। আমি গেলে রিক্সায় যাই 20 টাকা দিয়ে, আর হলো মেট্রো স্টেশনে আমার তো কার্ড করাই আছে, মেট্রোর কার্ড করাই আছে, গেলাম গিয়ে ওখান থেকে যোগবাজারে নেবে, নাহলে রবীন্দ্র সদনের নামলাম, ওই পিজি হসপিটালের রবীন্দ্র সদন নামলাম, ওখান থেকে দুটো মানে রেল আছে, বড় রাস্তা ছোট রাস্তা, সোজা হেঁটে চলে গেলাম। গেলে কি এখান থেকে যদি 12টারও বেরোই, ওখানে আমি 1টার মধ্যে পৌঁছে যাই। 2টো অব্দি কাজ পাবো, 2টো অব্দি কারেন্ট কিন্তু এই যে 3-4 মাস হলো যাইনি, বলবে ডাক্তার আসেনি কেন, যাই হোক কিছু একটা বলবো, আসেনি কেন, পেশেন্ট না নিয়ে আসলে আমাকে একা গেলে হবে না, আবার ওকেও একা গেলে হবে না, ওরও কথাবার্তা শুনবে, কেমন আছো, কি বৃত্তান্ত, কথাবার্তা, ও কেমনি কথা বলছে না বলছে, ভুলভাল বলছে নাকি শুনবে, আবার আমাকে বলবে কী করে বাড়িতে। আমি ওই বলবো আন্টি একবার পরে, একবার সাদা সুতো পরছে, একবার লাল সুতো পরছে, কালো সুতো পরছে, ভালো হচ্ছে না, তা ভালো যখন হচ্ছে না আমি পরবো না, আবার এইটাই হলো অসুবিধা। যাই হোক, এখন ওষুধটা দেওয়াতে একটু ভালো আছে, 3-4 দিন ধরে ঘুমের ওই টোনা যে পামটা দিচ্ছি না, ডাক্তার লিখে দিয়েছে, অসুবিধা হলে দিতে দিয়েছে। এখন যেইগুলি পাচ্ছে লিথিয়াম, ডেক্সিডন, আর হলো ডাইকোরেট, আর আরেকটা কি ফ্লু, ওইটা 4টেতেই চলে আসে। এখন অতটা ঝগড়াঝাটি আমাদের হচ্ছে না, তাহলে কথায় কথায় ভালো কথা বলছি ও খারাপ। যাই হোক, এইসব নিয়ে চলতে হবে, কিন্তু বিয়ে খাওয়া দিতে পারলাম না। তাও যদি কচি বয়সে হতো ভালো করে তাহলে ভাই বলো কে দেবে আমাকে। এখন হয়ে গেছে প্রায় 46 তো হয়েই গেছে বয়স হলে, তো এখন কী হবে, না গভর্নমেন্ট সার্ভিস চাকরি, না গভর্নমেন্ট সার্ভিস চাকরি থাকলে একটা হতো, তারপরে এখন ওই প্যান কার্ড, তারপরে সাহারা, রোজ ভ্যালি, এই সমস্ত কার্ড পরে ঘরে বসেই কম্পিউটারে, যাই হোক পরে কিছু পয়সা বসতে, যাই হোক বন্ধুরা সবাই মাথাটা সুখ হলে তেল না দিয়ে থাকতে পারি না। আবার এই আজকে সোমবারে শ্যাম্পু করলাম, আবার হয়তো সামনে সোমবার বা মঙ্গলবার
মঙ্গলবারে করছে। হাতটা কবে যে পুড়ে গেছে হাতটা, বললাম না রান্না বান্না করি কখন যে পুড়ে টুড়ে যায় এখন একদম খেয়াল করতে পারি না, কড়াইতে ছ্যাঁকা লেগে যায়। আর সুগার তো হয়ে যাচ্ছে। তা ওই ছেলে বললো মা সুগারের ওষুধটা ভালো করে খেয়েও মা, ঠিক করে আপনি ঘুমের ওষুধগুলি খেয়েও না, তোমার সুগার আছে ঘুমের ওষুধ খাবো। বললাম না কদিন ধরে মাথা ঘুরে হয়ে যাচ্ছে, এমন আমার অবস্থা হয়েছে। ঘর পুড়ছি, নিচু করেছি, ডান্ডাটা লাঠি দিয়ে ঘর পুড়ছি, নিচে পড়ে গেছে, ওটা তুলতে গেছি, ঘর পুরো পুড়ে মাথা ভাগ্য ভালো। বাপ্পাকেও যে ডাকবো তখন তো ওরা তো শরীরটা ঠিক ছিল না, ও তো ওই আগেই বলবে এতগুলি ওষুধ খাও, ওই জন্য এরকম হচ্ছে, ওষুধ একদম খাবে না। ওষুধের নাম শুনলে যে ওর কেন রাগ হয় এত ভগবানের। আসল কথা 15-20 বছর ধরে ওষুধ খাচ্ছে তো ওই জন্য ওষুধের প্রতি ওই অপরাধ, ওষুধের প্রতি ওই। কিন্তু ভাই কিছু কিছু শরীর খারাপ হলে তো বাবা ওষুধ খেতেই হবে না, যেমন সুগার প্রেশার এইগুলো ওষুধ তো খেতেই হবে, ওই যেমন নার্ভের খেতেই হবে ওষুধ, এগুলো তো ছাড়া যাবে না, ছাড়লেই বেড়ে যাবে, ছাড়লেই বেড়ে যাবে, ডাক্তার বলেই দিয়েছে ছাড়লেই বেড়ে যাবে ওর ওষুধের দাম। ওই এখন কতগুলি আয়ুর্বেদিক ওষুধ অনলাইনে বুক করে রেখেছে অনলাইনে। আর তুই যদি ভালো থাকিস তাহলে খা ওষুধ, তোর সেই ওই অনলাইনের ওষুধ আয়ুর্বেদিক দিয়ে সব ওষুধ এনেছিস, সেও তোর কালো সুতো করছিস, কালো সুতো করলে ভালো হবে, লাল সুতো করলে ভালো হবে, তোর তাহলে লাভ কি? তাহলে পিজির ওষুধই খা, তাহলে পিজির ওষুধই খা, চুল খোলা রাখি না, ওই চুলটা শুকায় গেল ওই তেল দেবো তো মাথাটায়, তেল না দিয়ে থাকলেই যাবে। যাই হোক বন্ধুরা, রাখছি, আবার কালকে আসবো, সবাই ভালো থাকবে, কালকে আবার দেখা হবে, সবাই আসবে, আমার সাথে থাকো তোমরা, আমার সাথে থাকো তোমরা, ভালো থাকবে। এইখানে কথা বললাম, ঘর দুয়ার ফাঁকা, কেউ বড় ছেলে জল আনলো বাইরের থেকে, কর্পোরেশনের জল 1 বালতি, ডাব্বাতেও নিই 130 টাকা দিয়ে জল, আবার কর্পোরেশনেরও নিই, ওই ভাত ডাল রান্না বান্না করতাম, ফিল্টারের জল খাবার, ফিল্টারের জল বোতলে ভরি। যাই হোক বন্ধুরা, রাখছি, হ্যাঁ, আবার কালকে আসবো, ভালো থাকবে সবাই, টাটা, ভালো থাকবে, হ্যাঁ।